নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের এক অনন্য ও পরম সত্তা। তিনি প্রেম, ভক্তি, জ্ঞান ও ধর্মের প্রতীক। একজন শ্রীকৃষ্ণ ভক্তের পক্ষে এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কখন তার জীবনে বা গৃহে শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভূত হচ্ছে। ঈশ্বর সরাসরি আমাদের সামনে আসেন না, তবে তার উপস্থিতি বোঝা যায় কিছু লক্ষণ বা নির্দিষ্ট পরিবর্তনের মাধ্যমে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন 7টি লক্ষণ বা সংকেত সম্পর্কে, যা নির্দেশ করে যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার গৃহে বসবাস করতে শুরু করেছে। বন্ধুরা, মূল আলোচনার প্রবেশ করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। এইরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, গৃহে শান্তি ও সৌন্দর্য বৃদ্ধি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ যখন কোনো গৃহে উপস্থিত থাকেন, সেখানে স্বাভাবিকভাবে এক আধ্যাত্মিক নেমে আসে। পারিবারিক কলহ, উত্তেজনা বা মানসিক অস্থিরতা ক্রমে হ্রাস পেতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ শান্তি ও ভক্তির প্রকৃত প্রতীক। যেখানে থাকেন সেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ ধীরে ধীরে বিদায় হয়। গিয়ে সদস্যদের মধ্যে পারস্পরিক সহানুভূতি, সহিষ্ণুতা ও প্রেম বৃদ্ধি পায়। ছোটখাটো বিষয়ে ঝগড়া বা মনোমালিন্য থাকলেও তা দীর্ঘস্থায়ী হয় না। অন্তরে এক প্রকার প্রশান্তি অনুভূত হয়। সংসারে ছোটখাটো সমস্যা হলেও তা সহজেই মিটে যায়। পরিবারের সদস্যরা একে অপরকে সম্মান করতে শেখে। গিয়ে অহেতু উচ্চস্বরে কথা বলার প্রবণতা হ্রাস পায়। শিশুদের মন শান্ত অনুভূত হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বেশি করে পেতে শ্রীকৃষ্ণের শক্তিশালী মন্ত্র ওম কৃষ্ণায় বাসুদেবায় নমঃ জপ করুন। দ্বিতীয়ত, শ্রীকৃষ্ণের নাম জপ, ভক্তি গতি নিজে থেকে উচ্চারিত হওয়া। বন্ধুরা, যে গৃহে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন, সেখানে তার নামের গুণগান, জপ, কীর্তন ইত্যাদি ধ্বনি স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। এই ধ্বনিগুলি কেবল মুখের উচ্চারণ নয়, বরং হৃদয়ের অনুভূতির বহিঃপ্রকাশ। এটি আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগের স্থাপনের মাধ্যম। যিনি একবার শ্রীকৃষ্ণের আস্বাদ গ্রহণ করেন, তার নাম ছাড়া কিছুতেই তৃপ্ত হতে পারেন না। এইরকম গিয়ে ঘুমোতে যাওয়ার আগে রাত্রে কিংবা সকালবেলায় হরে কৃষ্ণ হরে রাম শব্দ জপ ধ্বনিত হয়। হঠাৎ করে মনে হয় ভগবান আপনার পাশে আছে। পরিবারের কোনো সদস্য ভগবানের গান শুনলে অন্যরাও এসে যোগ দেয়। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই পরিবারের কেউ বাঁশি বাজানো শিখে যায়। এই সময় আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আরও বেশি করে পেতে কৃষ্ণ মন্ত্র জপ করুন। তৃতীয়ত, গৃহে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির বৃদ্ধি পাওয়া। বন্ধুরা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন, সেখানে অর্থনৈতিক দিক ধীরে ধীরে মজবুত হয়। যদিও কৃষ্ণ ধন সম্পত্তির দেবতা নয়, তবে তার জীবনের উপস্থিতি ভারসাম্য রক্ষা করে, যা ধন আগমনের পথ খুলে দেয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ নিজে সবার সারথি, অর্থাৎ দিশারি। তার নির্দেশে জীবন পরিচালিত হলে ব্যক্তি অযথা খরচ এবং অপচয় থেকে দূরে থাকে।
এর ফলে সঞ্চয় বাড়ে, প্রকৃতর প্রয়োজনে অর্থ আসে। বিভিন্ন দিক থেকে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ঘরে বাস করলে হঠাৎ করে ব্যবসায় লাভ দেখতে পাওয়া যায়, চাকরির ভালো সুযোগ আসে, অহেতুক খরচ বন্ধ হয়ে যায়, দান করতে ইচ্ছে হয়। এই সময় যতটা সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী মন্ত্র জপ করা উচিত। স্বপ্নে কৃষ্ণলীলার দৃশ্য বা শ্রীকৃষ্ণের দর্শন। বন্ধুরা, স্বপ্নের জগতে শ্রীকৃষ্ণের আবির্ভাব এক গুরুত্বপূর্ণ সংকেত। তিনি নানা রূপে, যেমন গোপাল, রাধাকৃষ্ণ বা কুরুক্ষেত্রের সারথি হিসাবে স্বপ্নে ধরা দেয়। ভগবান যখন কারো প্রতি সন্তুষ্ট হন তখন তিনি স্বপ্নের মাধ্যমে আভাস দেন যে তিনি তার জীবনে প্রবেশ করেছেন। কখনো তাকে দেখা যায় বৃন্দাবনে রাধার সঙ্গে রাসলীলা করতে, কখনো দেখা যায় তাকে গাভী চড়াতে, কখনো কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্যে। এই স্বপ্নে ভক্ত এক অপিত্তব আনন্দ অনুভব করেন। যদি ঘুম থেকে উঠে আনন্দে মনটা ভরে যায় এবং চোখে জল আসে, তাহলে ভগবান আপনার বাড়িতে বাস করেন। এই সময় শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করা উচিত। পঞ্চমত, বিপদের সময় অলৌকিকভাবে রক্ষা পাওয়া। বন্ধুরা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন সেখানকার মানুষ যেন তার আশ্রয়ে থাকেন। দুর্ঘটনা বা বিপদ এড়িয়ে যাওয়া অথবা চরম দুঃসময়ে আশ্চর্যজনকভাবে সমাধান পাওয়া। ভগবান শ্রীকৃষ্ণ জীবনের অভিভাবক। জীবনে ক্লান্তি হওয়ার মুহূর্তে তিনি যেমন অর্জুনের রথ চালিয়েছেন, তেমনি আজও ভক্তের জীবন রক্ষা করেন। অনেকেই জানান অনেক দুর্ঘটনার মুখ থেকে শেষ পর্যন্ত বেঁচেই গেছে, বা হঠাৎ এমন কেউ সাহায্য করেছে যাকে চেনেন না। এই সময় ভগবান শ্রীকৃষ্ণের বেশি করে মন্ত্র জপ করা উচিত। ষষ্ঠত, হৃদয়ে শ্রীকৃষ্ণ প্রেম, জন্ম নেয়া ঈশ্বরমুখী জীবনযাপন শুরু হওয়া। ভগবান শ্রীকৃষ্ণ যখন কোনো গৃহে আসেন তখন প্রথম পরিবর্তন ঘটে অন্তরে। ব্যক্তির হৃদয়ে ভক্তি, প্রেম ও আত্মজিজ্ঞাসা জন্ম নেয়। এটি সবথেকে গভীর ও স্থায়ী লক্ষণ। ব্যক্তির জীবনে গ্ল্যামার, ভোগবিলাস থেকে বিমুখ হয়ে ঈশ্বরমুখী হয়ে ওঠেন। আধ্যাত্মিক বই পড়তে আগ্রহ জন্মায়, দান ধ্যান করতে ইচ্ছে হয়, আর মানুষের প্রতি ভালোবাসা জন্ম নেয়। এছাড়া হঠাৎ গীতা, ভাগবত, রামায়ণ করতে ইচ্ছে করে। ধ্যান ও জপের অভ্যাস গড়ে ওঠে। অহংকার, হিংসা বা প্রতিহিংসা কমে আসে। জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে শুরু করে। এই সময় যতটা সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর জপ করা উচিত। সর্বশেষে বলা যেতে পারে, বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কেবল একটি মূর্তির নাম নয়, তিনি এক জীবন্ত চেতনা। তিনি একজন ভক্তের অন্তরে ও গৃহে বাস করতে পারেন যদি সেই ভক্ত মন থেকে তাকে হৃদয়ে আমন্ত্রণ জানায়। ওপরের 6টি লক্ষণ আপনি যদি আপনার জীবন থেকে দেখতে পান তাহলে নিশ্চিন্ত থাকুন, ভগবান শ্রীকৃষ্ণ আপনার গৃহে গিয়ে প্রবেশ করেছে। তার সঙ্গে গৃহ হয়ে ওঠে বৃন্দাবন, হৃদয় হয়ে ওঠে রসময়। শেষে বলতে হয়, যেখানে ভক্তি, প্রেম, নিরঅহংকার জীবন এবং কৃষ্ণ নামের ধ্বনি বাজে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সদা বিদ্যমান থাকে। বন্ধুরা, আজকের ভিডিওর কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না।